শেষ মুহূর্তে যদি লাল রং দেয়া হয় তাহলে এটি উৎসব হয়ে যায় কিনা এ নিয়ে আমাদের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে পরামর্শ দিয়েছিলেন যেন আমি আমাদের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন ভাইয়ের সাথে এটি পরামর্শ করি। তিনি সেদিন স্পষ্টভাবে বলেছিলেন যে লাল রং এটি যেরকম বিপ্লবের রং, এটি সুস্পষ্ট এবং সারা বিশ্বে এটি সমাদৃত। একই সাথে লাল উৎসবের রং, কিন্তু এটি পৃথিবীর সব দেশে উৎসব নয়। আমার মনে রয়েছে তিনি আমাকে উদাহরণস্বরূপ বলেছিলেন ইউরোপের অনেক দেশে লাল বিপরীতে কমলা উৎসব হয়, রঙিন রং দিয়ে উৎসব করা হয়। সুতরাং লালকে সারা বিশ্বে উৎসবের রং হিসাবে কোনোভাবে সমাদৃত করা হয় না। এবং তিনি আমাকে নিশ্চিত করেছিলেন যে কালো রঙের বিপরীতে যে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে তার বিপরীতে লাল ব্যাজ ধারণ করে যদি কোনো প্রোগ্রাম করা হয় সেটি নিয়ে কোনোভাবে কোনো বিতর্ক তৈরি হবে না। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এবং আপনারা দেখেছেন তার পরবর্তী সময়ে লাল ব্যাজ দিয়ে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 30 তারিখের সকালে একটি প্রোগ্রাম করেছিল এবং অনেকেই 29 তারিখ রাত থেকে লাল ব্যাজ দিয়ে তাদের মাথায় বেঁধে মুখ বেঁধে অনেকে ছবি পোস্ট করেছিল, কিন্তু অপেক্ষাকৃত সেই 29 তারিখের রাতে লাল কাপড় সংগ্রহ করা অনেকের পক্ষে কঠিন এবং কষ্টসাধ্য ছিল। সেজন্য আমাদের এক ধরনের পরামর্শ ছিল আলাপ আলোচনার মাধ্যমে যাদের লাল কাপড় বেঁধে প্রোগ্রাম করা অথবা লাল কাপড় বেঁধে ছবি পোস্ট করা যদি অনেক কষ্টসাধ্য হয় তাহলে অন্তত প্রোফাইল লাল করে দেওয়ার যে একটি ধারণা সেই মিটিং থেকে আলাপ আলোচনা হয়েছিল। সুতরাং এই অংশীদার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন ভাই সহ আমাদের যারা সমন্বয়কের দায়িত্ব ছিল, বিশেষ করে সেই সময় যাদের সাথে আমরা আলোচনা করেছিলাম আব্দুল কাদের, মাহিন সরকার, রিপাত রশিদ এবং হান্নান সহ আরও অনেকেই এই আলোচনায় অংশগ্রহণ করেছিল।